নমস্কার, আমি ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। AIB 20 এক্সামটা যারা দিতে দিতে যাচ্ছেন তাদের এটা অবশ্যই জানা দরকার যে AIB 20 যে এক্সামটা, এখন এআইবির যে এক্সামগুলো এখন শুধু এখানে কনসেপ্ট বেস কোশ্চেন্সও দিচ্ছে, শুধু সেকশন বেস কোশ্চেন্স দিচ্ছে না। তো AIB 20 যারা দিতে চাইছেন তাদের অবভিয়াসলি বইটাও পড়তে হবে, বেয়ার অ্যাক্টের যে ইন্ডেক্সের যে সেকশনসগুলো ওগুলো মনে রাখার সাথে সাথে বইটাও সাথে পড়ে রাখতে হবে। নাহলে এক্সামের হলে আপনার প্রথমে তো সেকশনসগুলো খুঁজতে খুঁজতেই আপনার টাইম বেরিয়ে যাবে। তারপরে কনসেপ্ট বেস কোশ্চেন্সগুলোর জন্য আপনার একে অপরকে জিজ্ঞাসা করতে হবে। তারপরে যদি আপনি ধরা পড়েন তাহলে তো আপনার এক্সামটা গেল। তো আপনার সেই হিসেবে বইয়ের কনসেপ্ট বেস কোশ্চেন্সগুলো মনে রাখতে হবে, আর সাথে সেকশনস বেয়ার অ্যাক্টের যে সেকশনস বেসড যে কোশ্চেন্সগুলো সেগুলোর জন্য ইন্ডেক্সের যে পেজগুলো ওগুলো মনে রাখতে হবে। তাহলে আপনি তাড়াতাড়ি দ্রুত এক্সামের হলে সেই সেকশনসগুলো বের করে, সেকশনের পেজগুলো বের করে সেই আনসারগুলো করতে পারবেন। আর কারণ কি 3 ঘন্টার এক্সাম থাকে, অনেক অনেক স্টুডেন্টের মনে হয় যে কিছু পড়ে না গিয়ে বা এক্সামের 2 দিন আগে কিছুটা পড়ে এক্সামটা দেবো, এরকম করলে হবে না। কারণ কি আপনি খুঁজতে খুঁজতে আপনার সময় বেরিয়ে যাবে, 3 ঘন্টা হু হু করে বেরিয়ে যাবে। তো সেই হিসেবে ভালোভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করে পড়ুন আর এক্সামটা দিন, হোপফুলি আপনারা পাস করে যাবেন। তো আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।